নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ খাদ্যরসিক বিবেকানন্দ সংগৃহীত একটি গল্প শোনাচ্ছি। তখন তিনি স্বামী বিবেকানন্দ হননি, শুধুই নরেন্দ্রনাথ দত্ত। পড়াশোনা করছেন। পেটুক এবং খাদ্যরসিক বন্ধুদের নিয়ে পাড়ায় তৈরি করেছিলেন পেটুক সংঘ। বন্ধুদের কাছে স্বামীজি বলতেন, দেখবি একটা সময় আসবে যখন কলকাতার প্রত্যেক গলির মোড়ে মোড়ে পানের দোকানের মতন চপ কাটলেটের দোকান ঘর হবে। স্বামীজির এই ভবিষ্যৎবাণী যে কতটা সত্যি হয়েছে তা এখন আমাদের চারপাশ দেখলেই বোঝা যায়। এবং চপ, কাটলেট, সিঙাড়া তার খুব পছন্দের খাবার ছিল। খাবার পাশাপাশি তিনি নানান রান্নাও করতে পারতেন। তিনি মাংস এবং মাছের বিভিন্ন রকম পদ রান্না করতে পারতেন। শিকাগো যাত্রার আগে তৎকালীন বোম্বাইতে স্বামীজি 14 টাকা খরচ করে সেই কালের দিনে 14 টাকা মানে কিন্তু অনেক টাকা, তিনি এক হাঁড়ি পোলাও রান্না করে সমস্ত শিষ্যদের খাইয়েছিলেন এবং নিজে হাতে রেঁধে তিনি নিবেদিতাকেও খাইয়েছেন। কলকাতার বিভিন্ন দোকানের চপ, ফুলুরি তার বিকেলের খাবার ছিল। স্বামীজি চপ এবং কাটলেট খুব সুন্দর বানাতে পারতেন এবং তিনি তা একাধিকবার বানিয়ে বেলুড় মঠে এবং নানান জায়গায় তার শিষ্যদেরও খাইয়েছেন। আর চানাচুরও তার খুব প্রিয় ছিল। রীতিমতন কড়া ঝাল চানাচুর সবসময় তার পকেটে থাকতো। যখনই ওনার ইচ্ছে হতো একটি শাল পাতার ঠোঙাতে ঢেলে নিয়ে ওই ভীষণ কড়া ঝাল চানাচুর তিনি বালকের ন্যায় খেতেন আর বালকের ন্যায় আনন্দ পেতেন। কাঁচা লঙ্কাও ছিল স্বামীজির খুব প্রিয় জিনিস। একবার এক অবাঙালি সাধুর কাছে স্বামীজি সেই কথা স্বীকারও করে নিয়েছিলেন। সেই সাধুর সঙ্গে তিনি লঙ্কা খাওয়ার রীতিমতন কম্পিটিশন চালালেন। স্বামীজি লঙ্কা খেয়ে ফেললেন, বেশ কয়েকটা টপাটপ খেয়ে নিলেন লঙ্কা। অপরদিকে সেই সাধু মাত্র 2টি লঙ্কা খেয়েই কাঁদো কাঁদো অবস্থা। বিদেশি সাহেবদেরও তিনি লঙ্কা খাওয়ানো শিখিয়েছিলেন। একবার লন্ডনে থাকাকালীন স্বামীজির লঙ্কা খেতে খুব ইচ্ছে করল। তখন বিলেতের লঙ্কা পাওয়া খুব কঠিন। অনেক খুঁজে পেতে এক দোকানদারের কাছে তিনি লঙ্কা কিনলেন, কাঁচা লঙ্কা। ঝাল খাওয়া প্রসঙ্গে তার ছোট ভাই মহেন্দ্রনাথ জানিয়েছিলেন, স্বামীজির ভীষণ প্রিয় ছিল মারাত্মক রকমের ঝাল। এবং একবার রামকৃষ্ণের মৃত্যুর পরে বরানগরে সাধন ভজনের সময় প্রবল অনটন, দারিদ্র এমনই যে তখন মুষ্টি ভিক্ষা করে এনে তাই ফুটিয়ে একটি কাপড়ের উপর ঢেলে দেওয়া হতো। একটি বাটিতে থাকতো নুন আর লঙ্কার জল, একটু ঝালমুখ দিয়ে 1 গ্রাস ভাত উদরস্থ করা হতো। তখন বিদেশে তিনি যখনই যেতেন নিজের কাছে রাখতেন ভারতীয় গুঁড়ো মশলা। একাধিকবার তিনি নানান বিদেশি অনুরাগীদের রান্না করে ভারতীয় খাবার খাইয়েছেন। বলাই বাহুল্য তার রান্নায় ঝালের অধিক্য খুবই বেশি ছিল। তার রান্না খেয়ে ঝালের চোটে সকলের চোখে জল এসে যেত। স্বামীজির আমেরিকায় থাকাকালীন প্রাতরাশের তালিকায় ছিল লম্বা লম্বা লঙ্কা, কমলা লেবু, আঙুর এবং ডবল ডিমের পোচ সহকারে 2টি টোস্ট। সবশেষে ক্রিম ও চিনি দিয়ে 2 কাপ কফি। সন্ধে 6:30টার মধ্যে স্যুপ এবং মাংস বা মাছের সঙ্গে রাতের আহার সেরে নিতেন। ডেজার্ট হিসেবে মিষ্টি আর আইসক্রিম তো আবশ্যিক ছিল।
খাওয়ার পর আবার জমিয়ে ধূমপান করতেন তিনি। স্বামীজির আমেরিকান শিষ্য এলিজাবেথ ডাচার তাকে একবার তাদের কটেজে আমন্ত্রণ জানান। নিউ ইয়র্ক শহর থেকে প্রায় 530 কিলোমিটার দূরে সেন্ট লরেন্স নদীর তীরে ওয়েলেসলি দ্বীপে ছিল সেই কটেজ। 1895 সালের 18 জুন 10 জন শিষ্যকে নিয়ে কটেজে আসেন স্বামীজি। সেখানে প্রথমে দেন বক্তৃতা, তারপর শিষ্যদের জন্য রান্না করে খাওয়ালেন বাঙালি খাবার, নিজেও খেলেন এবং সকলকে খাওয়ালেন। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।